নাই, আপনারা কারিগরের ভিত্তিতেও এক্সিস্ট করতে পারেন নাই। বাংলাদেশে একটা মানুষ, শুধুমাত্র একটা মানুষ পেরেছিল এবং আপনি সেটার প্রতিদান তাকেই ঘরে দিতে হচ্ছে। আপনারা যত সুশীলতা করছেন সেটার প্রতিদান আমার ভাইকে দিতে হচ্ছে। আপনারা যেভাবে মিডিয়াকে তথ্যসংগ্রহের মাধ্যমে বারবার যেভাবে ন্যারেটিভ উৎপাদন করছেন সেটার যে আপনারা সম্পত্তি উৎপাদন করছেন সেটার প্রতিদান আমার ভাইকে দিতে হচ্ছে। আমরা কিচ্ছু বলে যাচ্ছি না। আমি জানি মিডিয়াতে কে কে উল্লাস করেছে। গত 2 দিন আমাদের চোখে শুধু অশ্রু দেখতেছেন, আমাদের বুকের ভিতর যে পার হচ্ছে এটা আপনারা এখনো দেখেন নাই। আমার ভাই ফেরত আসবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে এবং মিডিয়াতে তারা বিভিন্ন বয়ান উৎপাদনের মাধ্যমে আমার ভাইকে হত্যাযোগ্য করার চেষ্টা করেছে। আমার ভাইয়ের জীবন মৃত্যুর সঙ্গে করে যারা বারবার উল্লাস করেছে, যারা বিজয় উদযাপন করেছে, আমি তাদের সবাইকে চিহ্নিত করে রাখছি। আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে, ইসলাম বন্ধু যদি বেঁচে থাকে, বাংলাদেশে কালচারাল প্রেসিডেন্ট যারা কায়েম করতেছেন আপনাদের সবার জন্য আমরা সারা জীবন সত্য হয়ে থাকবে, মাথায় রাখবেন। আমি আপনাদের কাছে এটাই দোয়া করবো, আপনারা যেখানে আছেন, আমরা আওয়ামী লীগের পাশে সবসময় সবাই এক থাকি। আমরা এটুকু এক্সপেক্ট করি আপনারা ভোটের রাজনীতির জন্য প্লিজ আমাদের এই সব যে কয়টা মানুষ আছে, যে কয়টা মানুষ এখনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পিছিয়ে রাখার জন্য যুদ্ধ করে যাচ্ছে, সে কয়টা মানুষকে প্লিজ আপনারা বিসর্জন দিয়ে দেন নিজেদের এই ছোট্ট ভোটের কারণে। বাংলাদেশের স্বার্থ আপনাদের এই ভোটের চেয়ে অনেক বেশি, আপনাদের নিজস্ব যে ব্যবসা বাণিজ্য সেসবের চেয়ে অনেক বেশি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে দাম সেটা প্লিজ আপনারা বিসর্জন দিবেন না, সেটা বিক্রি করে দিবেন না। বাংলাদেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ওসমান হাদি যেভাবে ভোকাল ছিল, আপনারা তার আমি বিশ্বাস করি যাওয়াটা ফেরত আসবে। আমার ভাই থেকে আসবে না ততদিন পর্যন্ত আমরা রাজপথ থাকবো এবং আমাদের জামের ভাই যেটা বলে গেলেন, ওসমান হাদি যতদিন সুস্থ হবে না এই ঢাকা আসনে আসার কারণে এবং তার যে বয়ানগুলো ছিল, তার যে কথাগুলো ছিল, সেগুলোর কারণে আজকে তার এই অবস্থা। এবং আমি জাবের ভাই, আমাদের ইসলাম মঞ্চের যত মেম্বার আছে, আমরা আপনাদের সাথে সেই সংগ্রাম জারি রাখবো এবং উসমান